বিয়ে হয়ে গেলে মেয়েদের বাবার বাড়িও কিন্তু ফর হইয়া যায়, আর এইটা কিন্তু একদম খাঁটি বাস্তব কথা। একটা সময় বাবার বাড়িতে যাওয়ার জন্য কতই না আবদার করতাম, 2 দিন বাবার বাড়িতে বেশি তাহার জন্য কতই না বাহানা করতাম, কিন্তু এখন আর ওই দিনগুলা নাই। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। আজকে আইসা পড়ছিলাম বাবার বাড়িতে, আর আইসাই দেখি এই যে আমার আম্মাজান মাশাআল্লাহ অনেক গাছ লাগাইছে আর কি, তাও উঠানের মধ্যে। একটা সময় যখন আমরা এই বাড়িতে ছোট ছিলাম আর কি, আর আমার বিয়ের আগ পর্যন্ত এই বাড়িতে উঠানের মধ্যে কোনো গাছ টাছ লাগাইল হয়েছে না। ইদানিং 1 বছর যাবত আর কি এইরকম উঠানের মধ্যে আমার আম্মাজান আবার হরেক রকমের শাকসবজির গাছ শুধু লাগায়, আর এইগুলা ছিল ওষুধি গাছ, আর এই গাছগুলা দিয়ে আমার আম্মা কিন্তু অনেক রকমের ঔষধও তৈরি করে। এই কারণে এই গাছগুলা আমার আম্মাজান আবার অনেক যত্ন কইরা বাড়ির ধারে পাশে হরেক রকমের ঔষধি গাছ লাগাই রাখছে বলতে এই গাছগুলা কিন্তু এমনিতেই হয়। তো ঔষধি গাছ যেহেতু আমরা হয়তো অনেকেই জানি না যে কোন গাছটা কি কারণে হয়, এই গাছটা কি আজও আমাদের কোনো কাজে আসে হয়তো এটা আমরা জানি না, কিন্তু যারা ওই যে বনাজি ওষুধ তৈরি করে, হার্বাল ওষুধ তৈরি করে, তারা কিন্তু এই গাছগুলা দিয়ে অনেক রকমের ওষুধ বানাইতে পারে। তো এদিক দিয়ে দেখেন এখানে অনেক ওষুধি গাছও আছে, আবার এমনিতেই লতা পাতা গাছও আছে। তো আমি আবার আমার আম্মা জানতে বলতেছি যে এতগুলা গাছ উড়ানের মধ্যে কিসের জন্য? যেগুলা প্রয়োজনীয় দরকারি ওইগুলা থাকুক, আর যেগুলা দরকারি না ওইগুলা উড়াইলাইলেই তো চলে। বাড়িতে এখন আর কেউ কোনো সদস্য নাই, আম্মাজান আব্বাজান আর একজন ভাইজান, এর ব্যতীত আর কেউ নাই, যেই কারণে কোনো কাজই করা হয় না। আর বিশেষ করে বাড়িটাও না আগের মতন নাই আর কি, বিয়ের আগে যেরকম ছিল, বিয়ের পরও যেরকম ছিল, ইদানিং বাবার বাড়িটা আরো কিরকম যে হইয়া যাইতেছে। আর এদিক দিয়ে তাইবামণি ওনার ছোট খালামণির সাথে খেলাধুলা করতেছে। তো কিছুক্ষণ আগে ওনারা ভালো খেলাধুলা করছিল, আর আমি আসার সাথে সাথে তাইবামণি খুবই দুষ্টামি শুরু করছে। আমি তাইবামণিরে বলতেছি, তুমি তোমার খালামণির সাথে সুন্দর করে খেলো, তুমি এরকম দুষ্টামি করতেছো কে? আর বারবার পিছন থেকে জারিও দিতেছিলাম, আর ওই যে খালামণিরে আর কি ওনারেও বলতেছিলাম যে তুমি এখান থেকে আপার কাছে আইসা পড়ো, আইসা এই দিক দিয়ে খেলো, তাইবামণির সাথে তুমি খেলো না। তো তাইবামণি তো কথা একেবারেই শুনতে চাইতেছে না, বন্দি কারাগারে ছিল, এখন তো খোলা আকাশের নিচে মুক্ত হয়েছে, যেই কারণে উনি এইরকম দুষ্টামি শুরু করছে। তো আমি সাথে সাথে কিন্তু গিয়া ওনার হাতেও টানলাম, তারপর উনি আসলো না। তো আমি আমার আপা মনেরে বলছিলাম আর কি যে তুমি তোমার রুমে যাও গা, তাইলে আর তাইবামণি তোমার সাথে খেলতে পারবো না। পরবর্তীতে ওই যে রুমে যাওয়ার জন্য হাঁটা শুরু করছে, তাও কিন্তু গেল না, ওইখানে দাঁড়াই রইল। তো উনারও এখানে খেলতে মন চাইতেছে, আর তাইবামণিও দুষ্টামি শুরু করছে। তো উনি আইসাও আবার বারবার ফিরা যাইতেছে গা। তো তাইবামণির আমি বলতেছি চলো আমরা এখান থেকে অন্যদিকে যাই। তারপর ভাবলাম যে উনারে কেমনে নেওয়া যায়। পরবর্তীতে বললাম যে চলো গাছের নিচে না জাম পড়ছে, আমরা মা জিয়ে দুজন জাম টুকাই নিয়ে আসি। তো যেই রকম কথা ওই রকম কাজ, বলার সাথে সাথে উনি আবার কি রকম যে বারবার বলতেছে যে চলো যাই। তো উনারে নিয়ে আইসা পড়লাম এই যে জাম গাছের নিচে। আর এই গাছটা না মাশাআল্লাহ কি বলবো, এত যে আগের এখনো গাছটা রয়েছে। আমরা যখন এইরকম ছোট ছিলাম তখনকার এই গাছটা আমরা বুঝতাম না, ও তখন আইসা এইরকম করে গাছের নিচ থেকে আর কি জাম টোকায় নিয়ে যাইতাম। আর এখন দেখেন মাশাআল্লাহ আমার মাইয়াও কিন্তু এই গাছের নিচে ওই যে জাম কুড়াইতে আসছে। একটা সময় আমি আসছিলাম জাম টুকাইতে, আর এখন আমার মাইয়া আইছে ওই যে জাম টুকাইতে। সেই গাছ সেই জায়গা সবকিছু কিন্তু সেই আগের মতনই রয়েছে। তো মাঝখান দিয়ে ওই যে দেখেন কতটা বছর চইলা গেল, আমার জায়গার মধ্যে এখন আমার মেয়ে জাম টুকাইতেছে। এইগুলা বলতে বলতে আমার না কিরকম যে লাগতেছে, অনেক হাসিও পাইতেছে, আবার অনেক কষ্টও লাগতেছে। তো এদিক দিয়ে তাইবামণি কিন্তু মাশাআল্লাহ অনেকগুলা জাম টুকাইয়া নিয়ে আসছে, আর বিশ্রাইতেছে আর কি যে আর কই আছে। তো আমি বললাম ওনারে, আবার দেখাই দিলাম। তো ওইখান থেকেও আনছে। পরে আমি যে দেহ কতগুলা জাম টুকাইছো, এইদিকে চলো আমরা এখন যাইগা, এইগুলা গিয়া সেটা ধুইয়া তারপর লবণ মরিচ দিয়া মাইখা খাইবা। তো এই যে ওনার হাতে দিয়া দিতেছি, উনিই চাইতেছে আর কি ওনার হাতে দেওয়ার জন্য। তো আমি তাইবামণির হাতে দিয়া দিতেছি, আর আমরা যাইতেছি গা এখন সোজা এইগুলারে ধোয়ার জন্য। তো আমার আগে কিন্তু উনি দৌড়ান শুরু করছে। আমি বলতেছি যে দেও আমু তোমারে ধুইয়া দেই, কিন্তু না, উনি নিজেই ধুইব। তো এদিক দিয়ে আইসা নিজেই এই যে ট্যাপও কিন্তু চালু কইরা দিচ্ছে। তারপর এইগুলারে উনি এই যে ধুইতেছে। আমার হাতটা যেহেতু বইরা গেছে, যেই কারণে আমি ভাবলাম যে আমার হাতটাও একটু ধুইয়া নেই। তো উনি বারবার ঘুরাইয়া মাশাআল্লাহ মাথার মধ্যে দেখছেন কি রকম বুদ্ধি, হাতটারে ঘুরাইয়া তারপর এইগুলা ধুইতেছে। তারপর আমি একটু দাঁড়াই রইলাম, আমি বলতেছি যে শেষ হয়ে গেছে গা তো ধোয়া, চলো আমরা যাইগা। কিন্তু না, উনি আবার না ওনার ফাও গুলা রে দিল, ওই যে ফা গুলা ও জুতা গুলা সবগুলা উনি ধুইয়া পরিষ্কার কইরা নিতেছে। তারপর আমি বলছি দেও আমু ট্যাপটা বন্ধ কইরা দেও, কিন্তু উনি বলতেছে যে না আমু আমি দিব। তারপর উনারে দিলাম, উনি ট্যাপ, তারপর এদিকে ট্যাপ বন্ধ কইরা কিন্তু আমরা চইলা যাইতেছি এখন আমাদের ঘরে। তারপর আইসা পড়লাম, আর খাবারও কিন্তু খায়া নিছি।
নিছি নিয়ে খাবার ঘরেই বইসা রইছি। আর এইখানে কিন্তু একটা বলও পাইছিল খাটের নিচ থেকে, আর সাথে একটা ওই যে বলের মধ্যে যে পাম দেয় কি যে কই এইগুলারে, এইটাও পাইছে। কিন্তু এইটা দিয়া কি আর এই মাইয়া দিতে পারে? তারপর ওনার নানুজান ওনারে আম দিয়া গেল গাছ থেকে, নাকি বলে আম পড়ছে আর কি। তো অনেকগুলা আমি ঘরে আইনা রাখছিল। ওনার নানুজান বলতেছে যে আম আছে কয়েকটা, আম দিয়ে ওরে কাইটা দে, দেখ ও খাইনি। তারপর আমি আমগুলা নিয়ে আইলাম, একেবারে টাটকা আম ছিল আর কি। এই যে আমের ডাটা থেকে এখনো কিন্তু কষ পড়তেছে, তো এক হাতে তো আর কাটা যাইতো না। এখন আমি আমডারে অফ ক্যামেরার মধ্যে কাইটা নিমো, কারণ এইভাবে তো আর কাটা যাইতো না। তো ফাইনালি এদিক দিয়ে কিন্তু আমডারে কাইটাও নিচ্ছি। আর আমার কাছে না বেশি কাঁচা বেশি ফাঁকা আমের থেকে এই আমগুলা খাইতে বেশি একটা ভালো লাগে আর কি। এই আমগুলা কিন্তু দেখবেন একটু টক টক আর একটু মিষ্টি মিষ্টি লাগে। তো এদিক দিয়ে তাইবা মনিরে দিয়া দিলাম, উনি তো মাশাআল্লাহ খুব খুশি হয়ে গেছে এই যে আম দেখা, মনে হয় একটু টক লাগতেছে। তারপর আকাশের অবস্থা এত যে খারাপ হয়েছে, আমি নারকেল গাছটার এই দিক দিয়ে একটু ক্যামেরাটা ধরছিলাম। এই যে দেখছেন একেবারে কালো কালো হয়ে গেছে, মনে হইতেছে প্রচুর বৃষ্টি আইব। এর সাথে কি পরিমাণ বাতাস। আমি যে আম কাটতে বসছিলাম ওইখানেই আমি বইসা রইছি, আমি শুধু বাইরের দৃশ্যটা শুধু দেখতেছিলাম আর কি। এই যে দেখছেন পেয়ারা পাতাগুলা কিরকম নড়া নড়তেছে, প্রচন্ড বাতাস আসতেছিল। আর নারিকেল গাছটার দিক বারবার তাকাই দিচ্ছিলাম, ভাবতেছিলাম। আর আমি আমার আম্মা জানতে বলতেছিলাম যে আম্মা এই নারিকেল গাছ নিয়ে আবার ফইরা যা, যেইভাবে বাতাস আইতেছে দেখতেছো নারিকেল গাছের সবগুলা পাতা কিন্তু ওই দিকে যাইতেছে। তখন আমার আম্মা আমার বলতেছে যে ফললে আর কি করার, বাড়িতে তো অনেক নারকেল গাছ ছিল, আর কোনো গাছই নাই, মাত্র একটা গাছ। আমার না শ্বশুর বাড়িতেও এইরকম দুইটা নারিকেল গাছ ছিল, তাও একেবারে ঘরের দরজার সামনে আর কি। তো প্রচন্ড বাতাস যখন আইতো, আর বিশেষ করে বৃষ্টি বাদলের দিন যখন আসতো আর কি, তখন আমার এই গাছগুলা দেখে অনেকটাই ভয় লাগতো। যেই কারণে আমি আমার শাশুড়ি আম্মারে বলতাম আর কি যে এই গাছগুলা দেখলে আমার অনেকটাই ভয়। ওনারা আবার এই গাছগুলা রাখছে না, পরবর্তীতে গাছগুলা কাইটা লাইছে আর কি। কয়েক বছর মনে হয় ছিল, তারপর গাছগুলা কাইটা লাইছে, এখন আর নাই। তো দেখেন এদিক গিয়া ইয়ামিনে কত দৌড়াদৌড়ি করতেছে, আর ইয়ামিন মিয়ার মামাও কিন্তু উডানে হাঁটাহাঁটি করতেছে। তারপর সন্ধ্যার দিকে আইসা পড়লাম বাসার মধ্যে। আর বাসার মধ্যে আসার কিছুক্ষণ পরই তাইবা মনি শুরু করছে উনি নাকি নুডলস খাইব। তো আসার সময় কিন্তু ওনার নানু জান আবার ওনারে ওই যে আমরা গেছি আইসা আবার রান্না করবো, যেই কারণে ওনার নানু জান আমাদেরকে বক্সে বইরা আর কি ভাত তরকারি দিয়ে দিচ্ছে। তো এখন আর রান্না করা লাগতো না, হঠাৎ তাইবা মনি যে নুডলস খাওয়ার লাগি বাইনা ধরছে, তো ওনারে তো নুডলস রান্না করে দেওয়াই লাগবে। তার জন্য একটা কোকোলা নুডলস এদিক দিয়ে নিয়ে আনিছিলাম, আর সাথে দিয়ে দিছিলাম একটা আলু আর দুইটা ডিম আর কি। মরিচ আর ধনিয়ার পাতা কিন্তু আমি দিছি না, কারণ তাইবা মনি মরিচ আর ধনিয়ার পাতা তো ছোট মানুষ খাইতোই না। আর পাতাটা দিলে না বলে কি এইগুলা নাকি শুধু পাতা আর পাতা, যেই কারণে বেশিরভাগ সময় এই যে পাতাগুলা দিতে চাই না। তো এদিক দিয়ে কিন্তু ঝটফট ওনার জন্য ওনার নুডলস রান্না কিন্তু রেডি কইরা নিছি, এখন শুধু ওনারে দেওয়ার ফালা। তো এদিক দিয়ে চলেন দেখাই আপনারারে উনি যে বইসা রইছে। তো এই যে দেখছেন উনি যে কি রকম কইরা বইসা রইছে, আর আমি বলতেছি তোমার নুডলস কিন্তু রেডি হয়ে গেছে। তো ওনারে বলাতে কিন্তু উনি বারবার নুডলসের এদিকেও তাকাইতেছে, মোবাইলের এদিকেও তাকাইতেছে। তারপর ওনার সামনে যখন নিয়ে দিলাম, উনি উপরে উঠা বসতেছে, আর আমি বলতেছি যে আমি একটু ঠান্ডা করে দেই, কারণ প্রচুর গরম। কিন্তু দেখেন আমি যদি ধরতে যাই না, এই যে ঠান্ডা করতে গেছি, উনি কিন্তু বারবার ওই যে চামচটা নিয়ে যাইতেছে। তারপর বললাম যে না তুমি খাও, কিন্তু এখন দেখবেন এইখান থেকে 2 চামচ ওনার মুহে যাইবে, আর বাদ বাকি গুলা যেগুলো আছে আর কি সবগুলা বিছানার মধ্যে পড়বে। তো কথা বলতে বলতে আইসা পড়ছে একেবারে শেষ পর্যায়ে। আমার ভিডিওটা কিরকম লাগছে অবশ্যই কমেন্ট করে বলবেন, আর ভালো থাকবেন সবাই। বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।